একটা সময় ছিল যখন কোনো আমার নতুন শীতের কাপড় ছিল না। আজ এই নতুন শালটা হাতে নিয়ে সেই সব দিনগুলোর কথা মনে পড়ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মল ফ্যামিলি বাই আমার থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি। বাচ্চাদের স্কুল কিন্তু খোলা হয়ে গিয়েছে। মায়েদের কিন্তু বাচ্চাদের কি টিফিন দিব এটা নিয়ে টেনশনে কিন্তু একদম মাথা নষ্ট হয়ে যায়। তো সকালে ঘুম থেকে উঠেই সর্বপ্রথম যে কাজটা এখন করতে হয়, বাচ্চার টিফিন রেডি। তো এখানে এই যে আমার মেয়ের জন্য টিফিন রেডি করে দিচ্ছি, একটু ফ্রাইড রাইস করে দিচ্ছি। এখন যেহেতু শীতকাল, তার জন্য চেষ্টা করি একটু গরম পানিটা দেওয়ার জন্য। তো তাই কুসুম গরম পানিটা ফ্লাক্সে করে দিয়ে দিচ্ছি। তো এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। ইতিমধ্যে যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শীতের দিনে বিছানার উপরে কাঁথা, কম্বল, লেপ অনেক কিছুই থাকে, একটু গোছাতে সমস্যা হয়, কষ্ট হয়। তারপরেও শীতকালটা আমার বেশ ভালো লাগে। তো অনেকের কিন্তু শীতকাল, অনেক শীত পড়েছে এরকম হাঁপিয়ে যায়। আমার কিন্তু কখনো এরকম লাগে না। আমি বরঞ্চ গরমের দিনে হাঁপিয়ে যাই। আমার মনে হয় শীত যত বেশি পড়বে, শীতের কাপড় তো আছে, শীতের কাপড়, কাঁথা, কম্বল, মুড়ি দিয়ে কাজ শেষ করে বসে থাকবো, এর চেয়ে শান্তির কী আর হতে পারে। তবে যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের জন্য আসলেই সত্যি শীতের দিনটা একটু কষ্টকর হয়ে যায়। তো আমারও একটু আছে, অতটা না। তারপরেও আমার শীতকাল খুব বেশি ভালো লাগে। শীতকালে যে জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগে, শীতের সময় নানা রকমের সবজি বাজারে গেলে এগুলো দেখলে কিন্তু চোখটা জুড়িয়ে যায়। তো অনেক কথা বলে ফেলেছি শীত নিয়ে অনেক কথা বলে ফেলেছি। ভিডিওতে কি করছি সেটা একটু বলি। বিছনাটা গুছিয়ে কিন্তু এখানে ওয়ার্ড্রোবের উপরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। শীতের দিনে কিন্তু দেখবেন ধুলাবালির পরিমাণটা একটু বেশি। সব জিনিসের সাথে মনে হয় ধুলাবালিগুলো একদম আটকে গিয়েছে, সহজে পরিষ্কার হতে চায় না। তো ওয়ার্ড্রোবটা পরিষ্কার করে নেওয়ার পরে এখানে আমি আমার ড্রেসিং টেবিল, আমার সংসার জীবনের সর্বপ্রথম যে ফার্নিচার ড্রেসিং টেবিল, সেটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে ঘরটা যেমন দেখতে সুন্দর লাগে, অন্য দিক থেকে চোখেরও শান্তি, মনেরও শান্তি। অফ ক্যামেরাতে অন্যান্য রুমগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি। গোছানোর পরে আমার এই ছোট্ট বেডরুমটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা সময় ছিল যখন আমার কোনো নতুন শীতের কাপড় ছিল না। আজ এই নতুন শালটা কিনেছি, এটা হাতে নিয়ে সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে। তো এই নতুন শালটা নিয়েছি রেড কালার। এটা ছাড়াও আমার কয়েকটা শাল আছে, তারপরে ওই শালটা পছন্দ হয়েছে। খুব বেশি যে প্রয়োজন ছিল না, তারপরেও ভাবলাম নিয়ে নেই। আপনাদের ভাইয়াও বলল পছন্দ হয়েছে যেহেতু নিয়ে নাও। আর এমন একটা সময় ছিল তখন প্রয়োজনেও কিন্তু একটা শাল কিনতে পারিনি। আশেপাশে সবাই যখন কেনাকাটা করত, সেটা দেখে মনে মনে স্বপ্ন বুনতাম আমিও হয়তো একদিন কিনতে পারবো, বা আল্লাহ আমাকে দিন দিবে কিনবো। তো আলহামদুলিল্লাহ, সেই দিনটা হয়তো আজকেই। ছোট্ট একটা জিনিস, একটা শাল কতইবার দাম হবে হয়তো অনেকের মনে হতে পারে, এটা নিয়ে এমনভাবে বলার কি হলো। আসলে মানুষ যখন তার একটা চাহিদা থাকে, কেনার আগ্রহ থাকে, সেই জিনিসটা যখন কিনতে পারে না, তারপরে যখন সেই আশাটা বা চাহিদাটা পূর্ণ হয়, সেই আনন্দটা যে কতটুকু, সেটা শুধু একমাত্র সেই জানে। এখন যে শালটা রাখলাম, এই শালটা আপনাদের ভাইয়ার খুব বেশি পছন্দের। শীতের সময় কিন্তু সে বাসায় এটা পরে থাকে। তো আজ কিন্তু অনেকগুলো শীতের কাপড় হয়েছে, আর এই শীতের কাপড়গুলো বের করেই কিন্তু আগের দিনের সেই সব দিনগুলির কথা মনে পড়ছে। আর আমার নতুন শালটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মানুষ সুখের দিনগুলোর কথা খুব তাড়াতাড়ি ভুলে যায়, কিন্তু যে কষ্টটা করে সে কষ্টটা পার করে আসে, সেই সব দিনগুলির কথা কখনো ভুলতে পারে না। আমিও সেই সব কষ্টের দিনগুলির কথা ভুলতে পারিনি, আর আমি ওই সব দিনগুলির কথা ভুলতেও চাই না। কারণ ওই সব কষ্ট যদি আমার জীবনে না আসতো, আজ এই ছোট ছোট পাওয়ার মধ্যে যে কী আনন্দ, সেটা হয়তো বুঝতেই পারতাম না। যেদিন শীতের কাপড় ছিল না আমার, আজ সেই গল্পটাই বললাম, আমার বাস্তব জীবনের গল্প।
শালগুলি এক এক করে ভাঁজ করে আলমারিতে রেখে দিব। আমি কিন্তু আমার কাপড়-চোপড় আমার নিজের শরীরের থেকেও বেশি যত্ন করি। শুধু কাপড়-চোপড় না, আমার সংসারের প্রত্যেকটা জিনিস আমি খুবই যত্ন সহকারে রাখি। আমার সংসারের প্রত্যেকটা জিনিসের পিছনে আমার অনেক কষ্ট আর ত্যাগ আছে। এর জন্যই হয়তো আমি আমার সংসারের জিনিসগুলোর প্রতি এত মায়া করি। তো এর আগে আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম, সেগুলোর থাম্বনেল টাইটেল ছিল এমন, শূন্য থেকে গড়া সংসার। ওখানে অনেক আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। অনেক আপুরা লিখেছে তারাও শূন্য থেকে আমার মতো সংসারটা শুরু করেছে। আবার কয়েকজন আপু এরকম লিখেছে সবাই সংসারটা শূন্য থেকেই শুরু করে। আসলে সংসারটা সবাই শূন্য থেকেই শুরু করে। কারোটা থাকে আনন্দের, কারোটা থাকে কষ্টের। তো যারা কষ্ট থেকে আমার মতো শূন্য থেকে সংসারটা শুরু করে, তাদের গল্পটা একটু ভিন্ন রকম থাকে। অনেকেই কিন্তু শূন্য থেকে শুরু করে সব দিক থেকে সাপোর্ট পায়। সব দিক থেকে সাপোর্ট পেয়ে সংসারটাকে পরিপূর্ণ করতে পারে। আর যারা আমার মতো নিজে কষ্ট করে শূন্য থেকে সংসারটা শুরু করে সংসারে একটু একটু করে পরিপূর্ণতা আনে, তাদের গল্পটা কিন্তু ভিন্ন রকম থাকে। অনেক কষ্টের থাকে, অনেক আবেগ থাকে। তো যাই হোক, সবকিছু গুছিয়ে দুপুরের রান্নাটা কিন্তু অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম। হাতে মেখে গরুর মাংস রান্না করেছিলাম আলু দিয়ে। শীতের মধ্যে আমার বেশি সবজি আর মাংসটা খেতেই ভালো লাগে। বিকেলের দিকে একটু আরএফএল বেস্ট বায়ে এসেছিলাম। তো একটা জিনিস খুঁজতে, অবশ্য সেটা পাইনি। অন্য জিনিসগুলো একটু ঘুরে দেখে যাচ্ছিলাম। আসলে আমাদের মেয়েদের কাজ যেটা, যেখানেই যাই সব জিনিস কিনি বা না কিনি, সব জিনিস আমাদেরকে ঘুরে ঘুরে দেখতেই হবে। তো আজ কিন্তু আরএফএল বেস্ট বাই থেকেই সবার কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।